বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে তিনটি দোয়া শিক্ষা দিব। প্রথম দোয়াটি হচ্ছে 1 লক্ষ থেকে 70 লক্ষ নেকি লাভের যে আমল, যে দোয়া। দ্বিতীয় যে দোয়াটি সেটি হচ্ছে 40,000 নেকির দোয়া। তৃতীয় যে আমলটি শিক্ষা দিব সেটি হচ্ছে 80 বছরের গুনাহ মাফের আমল। তিনটি দোয়া আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে খুবই অল্প সময়ে ইনশাআল্লাহ শিক্ষা দিব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। অনুগ্রহ করে দিনের স্বার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওতে মোট তিনটি দোয়া আপনারা শিখতে পাবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে 1 লক্ষ থেকে 70 লক্ষ নেকি লাভের যে আমলটি, সে আমলটি আমি আপনাদেরকে শিক্ষা দিব। সহজ একটি আমল। এই আমলটি করতে পারলে, যে সমস্ত মহিলারা করবেন এই আমলটি, 1 লক্ষ থেকে 70 লক্ষ নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, যদি আপনি সঠিক নিয়মে সহজভাবে আমলটি করতে পারেন। আর এই আমলটি করার ক্ষেত্রে যদি আপনি কোনো প্রকার ভুল করে থাকেন, তাহলে আপনি এই নেকিগুলো পাবেন না। সর্বপ্রথম আমি বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাত্র 1 মিনিটে দোয়াটি আপনাদের মুখস্থ হয়ে যাবে। যে সমস্ত মা বোনেরা আরবিতে না পারেন, বাংলাতে উচ্চারণটি আপনারা এইভাবে করে নেবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়ার আমলটি হচ্ছে, যে মহিলা 100 বার, মনে রাখবেন, যে মহিলা অথবা পুরুষ 100 বার এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1,24,000 নেকি প্রদান করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, যে মহিলা এই দোয়াটি 100 বার দৈনিক পাঠ করবে, আল্লাহ তাআলা সেই মহিলার আমলনামায় 1,24,000 নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো মহিলা রমজান মাসে পড়তে পারেন, তাহলে তার 70 গুণ। তাই 100 বার পড়লে 70 লক্ষ থেকে 1680,000 নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। দ্বিতীয় যে আমলটি, যে দোয়াটি, সেটি হচ্ছে 40,000 নেকির জন্য যে দোয়াটি মা বোনেরা করতে পারেন। অত্যন্ত সহজ, সুন্দর, সাবলীল একটি দোয়া। মাত্র কয়েক সেকেন্ড, কয়েক মিনিট সময় নিয়ে ইচ্ছে করলে আপনি এই দোয়াটি সুন্দরভাবে মুখস্থ করতে পারেন। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি আমি আপনাদের মুখস্থের সুবিধার্থে আবার শিক্ষা দিচ্ছি। ধৈর্য সহকারে দোয়াটি আপনারা মুখস্থ করুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদান, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে সমস্ত মা বোনেরা আরবিতে নিয়তটি, আরবিতে আপনাদের এই আমলটি, দোয়াটি শিখতে কষ্ট হয়, আপনারা বাংলাতে এর উচ্চারণটি শিখে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবার বলে দিচ্ছি, আমি বাংলাতে উচ্চারণটি আপনাদেরকে আবার বলে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর এই দোয়াটি আমল করার সুন্দর একটি সঠিক পদ্ধতি রয়েছে। যে মহিলা এই দোয়াটি 10 বার পাঠ করবেন, মনে রাখবেন, যে মহিলা এই দোয়াটি 10 বার পাঠ করবেন, আল্লাহ পাক তাকে 40,000 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আমি আবার বলছি, যে মহিলা এই দোয়াটি 10 বার পাঠ করবে, আল্লাহ পাক তাকে 40,000 নেকি দান করবেন। এখন আমি আপনাদেরকে যে দোয়াটি শিক্ষা দিব, সে দোয়াটি হচ্ছে 80 বছরের গুনাহ মাফের আমল। অর্থাৎ
এই ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। একবার ভেবে দেখুন, আপনার হায়াত যদি হয় 70 বছর, অগ্রিম 10 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার হায়াত যদি হয় 50 বছর, অগ্রিম 30 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই দোয়াটি অনেক ফজিলতপূর্ণ, অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী একটি দোয়া। দোয়াটি আমি বলে দিচ্ছি। 80 বছরে গুনাহ মাফের যে আমলটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবার বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এইভাবে আপনারা মুখস্থ করে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে সমস্ত মা বোনেরা আরবিতে এই দোয়াটি, এই আমলটি করতে সমস্যা হয়, আপনারা বাংলাতে এইভাবে করে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দোয়াটির ফজিলত, নিয়মটি হচ্ছে, হাদিসে পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মহিলা জুমার দিন আসরের নামাজের পর, মনে রাখবেন, যে মহিলা জুমার দিন আসর নামাজটি পড়ে নিজ নিজ জায়গা থেকে উঠার পূর্ব, অর্থাৎ নামাজটি পড়ার পরে আপনার নিজ ডায়নামাজে বসে আপনি উঠার পূর্বে যদি আপনি 80 বার এই দুরূদ শরীফটি পাঠ করতে পারেন, এই দুরূদটি এতটা একটি শক্তিশালী পাওয়ারফুল দুরূদ। এই দুরূদটি যদি আপনি শুক্রবার দিন আসরের নামাজের পর সেই জায়নামাজে বসে কোথাও না উঠে 80 বার এই দুরূদটি যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। এমনকি সেই গুনাহকে মাফ করে 80 বছরের ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা জানবো 70,000 ফেরেশতাকে ক্লান্ত করে দেওয়ার দোয়া, অর্থাৎ এমন একটি পাওয়ারফুল শক্তিশালী দোয়া রয়েছে, যে দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, 70,000 ফেরেশতা আপনার জন্য রহমতের দোয়া, নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ এমনকি পাওয়ারফুল একটি দোয়া। দোয়াটি এটা, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। যে সমস্ত মা বোনেরা আরবিতে না পারবেন, বাংলাতে এইভাবে করে নেবেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির কথা বলেছেন, যে মহিলা এই দুরূদ শরীফটি একবার পাঠ করবে, মনে রাখবেন, যেই মহিলা এই দুরূদ শরীফটি যে কোনো সময় দিনের একবার যদি আপনি পাঠ করতে পারেন, 70,000 ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার আমলনামায় নেকি লিখতে থাকেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি অনেক ফজিলতপূর্ণ একটি দোয়া। যদি কোনো মহিলা মাত্র একবার পড়তে পারেন, 70,000 ফেরেশতা আপনার আমলনামায় নেকি সারা দিন লিখতে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।